একই স্কুলের প্রায় একাধিক ছাত্রী হঠাৎ অসুস্থ, আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। এই দিন সকালে অসুস্থ ছাত্রীদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, বেসরকারি স্কুলে ছাত্রীদের মারধর করার অভিযোগ উঠল স্কুলেরই শিক্ষক এবং তার স্ত্রীর বিরুদ্ধে। সেই শিক্ষক অতিথি শিক্ষক হিসাবে স্কুলে পড়াতে আসতেন। ঘটনায় অসুস্থ হয়ে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি আনুমানিক প্রায় 12 জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। ঘটনার যার বিরুদ্ধে অভিযোগ, সেই শিক্ষক এবং তার স্ত্রীকে আটক করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ প্রশাসন। বীরভূমের রামপুরহাট পৌরসভার অন্তর্ভুক্ত 14 নম্বর ওয়ার্ডে সন্দীপুরে একটি বেসরকারি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সঙ্গে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল স্কুলেরই জীববিদ্যার অতিথি শিক্ষক এবং তার স্ত্রীর। এখানে একটা যিনি ছিলেন চার্জে, উনি মারা গেছেন। সেই জায়গাটা ভ্যাকেট হওয়ার পর এখানে ওনার নামটা আমি ঠিক জানি না, যে এখন দেখাশোনা করছিলেন, উনি এখানকার হেড হতে চাইছেন, কিন্তু এবং উনি এখানকার টিচার। উনি এখন বাইরে যারা ভালো ভালো টিচার, নিটের যারা ট্রেনিং দিতে আসছেন, উনি ওদেরকে ক্লাস করতে দেবেন না। কিন্তু ছাত্রীরা পাই আপনার স্টুডেন্টদের সঙ্গে বা এখানে যেনারা ম্যানেজমেন্ট হিসেবে আছেন তাদের সঙ্গে, কিন্তু ওনার কোনো একটা রাইট হয় না। কেন কি আপনি আসবেন, ছেলে মেয়েদেরকে আপনি টিচ করবেন, লেখাপড়া যেটা আছে আপনার কর্তব্য শেখাবেন, আপনি চলে যাবেন। কিন্তু উনি চাইছেন কি আমি এখানকার কিছু, আমাকে কোনো পদ দেওয়া হোক, ম্যানেজার করা হোক বা কিছু এরকম ব্যবস্থা করা হোক আমার জন্য। কিন্তু এটা আমাদের পক্ষে বা যিনারা এখানে আছেন আরও সব, ওনাদের পক্ষে কিছু নেই। কেন কি এটা এই সংস্থাটা আপনার হেড অফিস হচ্ছে খলতপুর, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে। এই দিন স্কুলে ওই শিক্ষক পড়াতে গেলে ছাত্রীরা তার ক্লাস করতে রাজি হয়নি। তারপরেই ছাত্রীদের সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়েন ওই শিক্ষক এবং তার স্ত্রী, এমনটাই অভিযোগ করেন ছাত্রীদের অভিভাবকেরা। অভিযোগ, সেই সময় ওই শিক্ষক এবং তার স্ত্রী ছাত্রীদের চুলের মুঠি ধরে মারধর শুরু করে। সেই মারধরে অসুস্থ হয়ে পড়ে। তো এটা আমাদের মধ্যে কিছু নেই, কিন্তু উনি যখন তখন এসে এরকমভাবে ঝামেলা করেন, বা আজকে পড়াতে এসে মেয়েদের ক্লাস করতে দেয়নি এবং সবকে বলেছে কি তোমাদের পড়া টড়া হবে না, পড়ার মধ্যে অসুবিধা, এরকমভাবে যখন তখন করেন। এখানে শিক্ষা অর্জন করতে এসছেন বিভিন্ন জেলা থেকে মেয়েরা, উনি এসে এই বিঘ্নগুলো সৃষ্টি করেন। এটা আমার মনে হয় বাচ্চাদেরকে মারধর করা হয়েছে। হ্যাঁ, এটা চুল ধরেছে বা ঝাঁকড়িয়েছে মেয়েদেরকে। এটা উচিত মোটেই নয়। কারা করেছে এটা ওই আলম সাহেব এনারা করেছে। আলম সাহেব বা ওনার স্ত্রীকে অবশ্য আমি দেখিনি, কেন কি ততক্ষণে আপনার আলম সাহেবকে দেখেছেন। কিন্তু এনার পড়াশোনার যে কোয়ালিটি ওদের অনেক ভালো, তাই জন্য ওনাদিকে চাইছেন ছাত্রীরা। তা এই ব্যাপারগুলো নিয়ে ছাত্রীদের সঙ্গে এই ভদ্রলোক ছাত্রীদের ওপর প্রেসার ক্রিয়েট করেন, যাতে ওই টিচাররা বাইরে থেকে এসে না পড়ান। ঠিক আছে, ছাত্রীরা সেটা মেনে নিতে পারেননি, তার জন্য এনারা ছাত্রীদের ওপর বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ এবং এনাদেরকে এমনকি চুল ধরে টানা, বোতল ছুঁড়ে মারা এবং এনাদেরকে ভয় দেখানো। শোনা কথা আমরা শুনেছি, যেটা ভয় দেখা। স্কুলের প্রায় 12 জন ছাত্রী, তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ প্রশাসন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।